ডিসক্লেমার। জীবনটা শেষ হয়ে গেল। এবারে শিব চতুর্দশীতে যদি না কোনো মাল পটাতে পারি, এই জীবন আর কেন রাখবো? কিসের জন্য রাখবো? কার জন্য রাখবো? আর ভালো লাগছে না শালা। কি রে ফুটোদা, একা একা বসে কি করছিস? কেন, কি আর করবো, এই বসে বসে বাইক খেলছি। তুই না ফুটোদা, সত্যি তুই পারবি। আমি তোর কাছে এলাম বলে কালকে যে কলকাতা রেখেছিলাম, সে কলকাতা খুঁজে পাচ্ছি না। চল না একটু পাতা খাই। চল না ফুটো, একটু পাতা খেয়ে আসি। আমি বুঝতে পেরেছি ফুটোদা, তোর মনে প্রচুর কষ্ট। কালকে শিব চতুর্দশী, তুই তাহলে শিবের কাছে একটা বার কর। তাহলে তোর যদি বাড়িতে কোনো মেয়ে থাকে, কালকেই তোর তাহলে প্রেম হয়ে যাবে। এতক্ষণ করে মেরা কথা একটা ঠিক কথা বলেছিস। কি বলি, কালকে শিব চতুর্দশী, ব্রত করলেই মাল পড়বে। দেখ না কিভাবে ব্রত করতে হয়, তাহলে আমি ব্রত করবো। মাল পড়বে না, ব্রত বল না, মাল পড়াতে পারবো তো? হ্যাঁ গো ফুটোদা, তুমি বিশ্বাস করো, আমার মামাতো ভাই গত বছর শিব মন্দিরের কাছে 1 মাস বসেছিল। আর 1 মাস পরে হঠাৎ রাত্রিবেলা একটা মাল তার কাছে চলে আসছে, এসে তার সঙ্গে বিয়ে করে ফেললো। হয় গো হয়, আমি জানি। তুমিও চেষ্টা করো, তুমিও মাল পটাতে পারবে। বলছি রতন, শিবতলায় ব্রত করলেই মাল পাওয়া যায়? ঠিক আছে চল, তাহলে কালকে সকাল থেকে শিবতলায় বসে যাই। চল চল। শিব ঠাকুর, আমি তোমার কাছে ব্রত রাখলাম। আমি যদি না কোনো মেয়ের সাথে আমার বিয়ে হয়, আমি কিন্তু আমার এই জীবন আর রাখবো না। আমি তোমার কাছে বসে বসে শেষ হয়ে যাবো। শিব ঠাকুর, তুমি আমার প্রার্থনা শোনো। শিব ঠাকুর, আমি এখন থেকেই ব্রততে বসলাম। আরো জোরে বল ফুটোদা, শিব ঠাকুর শুনতে পাচ্ছে না। হয়তো এখন মন্দিরে নেই, এখন কোনো পাহাড়ে আছে, কোনো পর্বতে আছে। আমি সিনেমাতে দেখেছি ফুটোদা। আরো জোরে জোরে ডাক, জোরে জোরে বল। হে ভোলানাথ, বাবা মহাদেব, বাবা দুর্গাধারী, আমি তোমার কাছে প্রার্থনা করি, আজকে যারা তোমার মাথায় জল ঢালতে আসবে, আমি তাদের মধ্যে থেকে একটাকে বেছে নিতে চাই। আমার পছন্দের হলো সেই পুটিকে আমি চাই। হে মহাদেব, তুমি আমার প্রার্থনাটা শোনো। মহাদেব, তুমি যেখানেই থাকো, তুমি আমার প্রার্থনাটা শোনো। ঠিক আছে ফুটো, চালিয়ে যা, এইভাবেই চালিয়ে যা, ডাকতে থাক। তুই ব্রত একদম ভাঙবি না। কি ব্যাপার ভাই, মন্দিরের সামনে এসব কি হচ্ছে? আজকে শিব চতুর্দশী, তোমরা মন্দিরের সামনে ভিড় করছো কেন? ঠাকুর মশাই, এ হচ্ছে আমার বন্ধু ফুটো, এ হচ্ছে ব্রত রেখেছে। বাহ 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 বাহ, খুব ভালো। এই বয়সে ছেলে মেয়েরা ব্রত রাখবে, ঠাকুরকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, এটাই তো চাই। ঠিক আছে তোমরা চালিয়ে যাও। ঠিক আছে তুই চালিয়ে যাবে, এটা তোর মনের আশা পূর্ণ হোক। ভগবানের কাছে যে যা চায় সে তাই পায়। তোর মনের আশা পূর্ণ হবে রে বাচ্চা, তোর মনের আশা পূর্ণ হবে। হে মহাদেব, আমি কিচ্ছু চাই না, আমি শুধু পুটিকে চাই। তুমি আমার কাছে পুটিকে এনে দাও মহাদেব, তুমি আমার কাছে পুটিকে এনে দাও। এ কি সর্বনাশ করেছিস বাচ্চা, তুই একটা মেয়ের জন্য ব্রত রেখেছিস? হ্যাঁ পূজারি ঠাকুর, এর হচ্ছে 22 বছর বয়স হয়ে গেছে। এর দাদু এখনো এর বিয়ে দিল না, সেই জন্য সেই দুঃখেই তো ব্রতটা রেখেছে। কি বলছিস বাচ্চা, এ দাদু এর বিয়ে দিচ্ছে না বলে এ ব্রত রেখেছে? এই শালা জানোয়ার ফুটো, তুই নাকি ব্রত রেখেছিস? এই শালা লেওড়া চোদা, শালা মদ খেয়ে মাংস খেয়ে এখন শিব ঠাকুরের কাছে ব্রত চড়াচ্ছে। হ্যাঁ দাদু, দুটো ব্রত রেখেছে, দেখো কিভাবে উপর দিকে দুটো হাত তুলে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে। এই শালা গান মেরেছে, শালা দাদু এসে গেছে। দাদু তুমি রাগ করো না, আমি তো ফুটোকে বললাম যে শিব ঠাকুরের কাছে ব্রত করলে একটা মেয়ের সাথে তোর বিয়ে হবে। ও তুই সেই লেওড়া চোদা, আমার ফুটাটার মাথাটাকে খেয়েছিস, তাকে বলেছিস ব্রত করলে মেয়ে পাওয়া যায়, বিয়ে হবে? তোদের বিয়ে আগে গাঁট দিয়ে ঢোকাবো আজকে। থাক মিত্র বাবু, আপনি রাগারাগি করবেন না, ব্রত করা তো ভালো, আপনি জানেন না? ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না, আমি তো আছি। ব্রত করেছে, করতে দাও না, তার আশা হয়েছে সে ঠাকুরের কাছে ব্রত করতেই পারে। হে ভোলানাথ, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ব্রতটাকে টিকিয়ে রাখতে পারি, আমি যেন পুটিকে পাই। আমার পুটিকে বিয়ে করতে হবে, আমি পুটিকে ছাড়া কাউকে বিয়ে করব না। হে ভোলানাথ, জটাধারী, বাবা শিব, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শক্তি দাও। ও এটাই হলো তোর ব্রত? তুমি শালা পুটিকে দেখেছো? শালা পুটির জন্য তুমি ব্রত রেখেছো, সুয়ারের বাচ্চা। ঠিক আছে, তুই ব্রত কর, আর পুটিকে তুই কিভাবে ঘরে ঢোকাস আমিও দেখছি। থাক মিত্র বাবু, আপনি এর ব্রতটাকে ভঙ্গ করে দেবেন না, শিব ঠাকুর রেগে যাবে। শিব ঠাকুর রেগে যাবে? শিব ঠাকুর খুশি হয়ে পুটিকের কাছে এনে দেবে, আমি দেখছি শালা কেমন করে বিয়ে করে পুটিকে আমার ঘরে তোলে। তাহলে রতন, তোর প্ল্যানেই তাহলে এসব কিছু হচ্ছে? তুই তাহলে বলেছিস ব্রত রাখতে? হ্যাঁ নেপলাদা, ও আমাকে বললো, বলে 22 বছর হয়ে গেছে, দাদু এখনো বিয়েটাই দিতে পারলো না, সেই জন্য বলি তাহলে তুই শিব ঠাকুরের কাছে ব্রত রাখ, কালকে শিব চতুর্দশী, বলতে ও আজকে এসে ব্রত করছে।
যাক বাচ্চা, তুই এইভাবে চালিয়ে যা, তোর মনের আশা পূর্ণ হোক। কে যেন ফুটি না ফুটি সে যেন ছুটে ছুটে তোর কাছে আসতে পারে, আমি তোকে আশীর্বাদ করলাম। ডাক ফুটো, আরো জোরে জোরে ডাক, ঠাকুর শুনতে পাচ্ছে না। এই ভোলানা, তোমার কি কান নেই? তোমার কি আজকে জ্ঞান কিছুই হয় না? এই রোদের মধ্যে আমি বসে বসে তোমার ধ্যান করছি, তুমি কি এখনো পর্যন্ত পুটির কাছে আমার বার্তাটা পাঠাওনি? তুমি পুটিকে পাঠাতে পারছো না আমার কাছে? আমি থাকতে পারছি না, সকাল থেকে কিছুই খাইনি ভোলানা। এই বৎস, তুই আমাকে গালাগালি করলি, আমি কিন্তু মন্দিরের মধ্যেই আছি, আমি কিন্তু কৈলাসে যাইনি। তুই আমাকে ডাকছিস দুটো বাহু তুলে, তুই কিনা এখন আমাকে গালাগালি করছিস? আমার কোনো আক্কেল হয়নি, তুই বলতে পারলি আমাকে? এই সারা গান মেরেছে, সত্যিকার চিন্তা করে এসে গেছে মন্দিরে। এই ফুটো, তুই ডাক ডাক, তুই আর থেমে থাকিস না, তুই ডাকতে থাক। হ্যাঁ রে রতন, মনে হয় শিব ঠাকুর মন্দিরে এসে গেছে। ডাক ডাক, ফুটো, তুই তোর মনের জোরে ডাক, তোর গলায় যত জোর আছে তুই ডাক। না বাবা, মহাদেব, আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি। আমার 22 বছর বয়স হয়ে গেল, আমার দাদু আমার বিয়ে দিচ্ছে না, সেই জন্যই তো আমি ব্রতটা রেখেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, শিব ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি শুধু পুটিকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি আর কিছু চাই না শিব ঠাকুর। কি শালা লেওড়ার মতো কথাবার্তা? শালা 22 বছর হ্যান্ডেল মেরে মেরে এখন শালা আমার কাছে ব্রত চড়াচ্ছে। শালা 5 বছর আগে এলে কি বাল ছেড়া যেত? তখন কি তোর আমি মনের আশা পূর্ণ করতাম না? বাবা আমার ভুলে গেছে বাবা, তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও না বাবা, আমি থাকতে পারছি না, প্রচুর খিদে পাচ্ছে বাবা। কি তোর খিদে পাচ্ছে? শুরু হয়ে গেছে। তুই আমাকে হাসালি বৎস। যখন ব্রত রেখেছিলিস তখন তোর মনে ছিল না যে ব্রত রাখলে খিদে পায়? তুমি এখন ব্রত চোদাচ্ছ? ব্রত? আমার ভক্তরা আসছে, আমার ভক্ত আমার মাথায় জল ঢালবে, আর তোর পুটি যদি আমাকে খুশি করতে পারে তবেই তুই পুটিকে পাবি, নালে পাবি না। তুই এখন চালিয়ে যা, দেখি তুই কতক্ষণ টিকে থাকতে পারিস। কি হলো, মন্দিরে এত ভিড় কেন? মনে হয় কেউ একজন ব্রত রেখেছে, সামনে বসে আছে। মা, আমি যে শিবের মাথায় জল ঢালবো, আমি তাহলে কোন দিক দিয়ে যাবো? লোক ওতেই বসে আছে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি। ও ভাই, শোনো না, আমার মেয়ে শিবের মাথায় জল ঢালবে, ওনাকে একটু সাইডে বসতে বলো না। কি বলছেন ম্যাডাম? আমাদের ফুটোটা এখানে ব্রত করছে, যতক্ষণ না ফুটোটার মনের আশা পূর্ণ হয় ততক্ষণ তো আপনারা শিবের মাথায় জল ঢালতে পারবেন না। ও, উনি শিবের ব্রত রেখেছেন? কেন? একটা পুরুষ হয়ে উনি শিবের ব্রত রাখতে গেলেন কেন? না মানে ওর 22 বছর বয়স হয়ে গেল, ওর বাড়ির লোক ওর বিয়ে দিচ্ছে না বলে সেই রাগে ও ব্রত রেখেছে। ও একটা পুঁটি বলে মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটার জন্যই ব্রত করেছে। ও মা, পুঁটি বলে একটা মেয়েকে ভালোবাসে? বলো তো সেই পুঁটির বাড়িটা কোথায়? হে মহাদেব, তুমি কি আমার কোনো কথা শুনতে পাচ্ছ না? তুমি পুঁটিকে আমার কাছে এনে দাও, পুঁটিকে আমার কাছে এনে দাও, নাহলে কিন্তু আমি এখানেই মাথা ঘুরে মরে যাব। কেন ম্যাডাম, আপনি কি পুঁটিকে চেনেন? না মানে আমার মেয়ের নাম তো পুঁটি, আর ওনাকে জিজ্ঞেস করো তো উনি কোন পুঁটির কথা বলছে। ফুটো ফুটো, আমাকে একটু বল তো তুই কোন পুঁটির কথা বলছিস? একজন ভক্ত আমার কাছে জানতে চাচ্ছে। হে মহাদেব, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি পাড়ার পুঁটির কথা বলছি, আমি পাড়ার পুঁটিকে চাই, যার মায়ের নাম টুম্পা, সেই টুম্পা বৌদির মেয়ে পুঁটি, আমি সেই পুঁটিকেই ভালোবাসি মহাদেব। মা এখন তাহলে কি হবে মা? আমি তো তাহলে শিবের মাথায় জল ঢালবো না। ও মা, এই সেই ফুটো যে কলেজের কাছে সবসময় আমার পেছনে ঘুরঘুর করতো, এখন শিবের কাছে ব্রত রেখেছে, এখন কি হবে মা? এই যে ভাই, কি বলছো তোমরা? আমরাই তো পাড়া থেকে আসছি, আমার মেয়ের নাম তো পুঁটি, আমার নাম টুম্পা। এই ছেলেটা কি আজকে নাম কিছুই? আমার মেয়েকে পাওয়ার জন্য ব্রত রেখেছে। আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এটা করতে পারে না, এটা করতে পারো না তোমরা। তো তুই চালিয়ে যা, ওই যে পাড়া থেকে চলে এসছে রে মাল। মনে হয় মহাদেব তোর ডাকে সন্তুষ্ট হয়ে গেছে, তুই চালিয়ে যা, একদম বন্ধ করিস না। ও, আপনি তাহলে টুম্পা, আপনার মেয়ে পুঁটি, আপনার মেয়ের জন্যই তো আমার বন্ধু এখানে বসে ব্রত করছে। আপনি রাগ করবেন না, বুঝলেন বৌদি, আপনি রাগ করবেন না। ছি 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 ছি, এটা করতে পারি না। না, আমি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছি। না না, আমি ফুটোর হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। এই যে মহাদেব, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার কাছে মালটা এসে গেছে, আমার খিদে চলে যাবে, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি সন্তুষ্ট হও মহাদেব, তুমি সন্তুষ্ট হও। তুই বৃথা ব্রত রেখেছিস রে বাচ্চা। টুম্পা তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে না রে বাচ্চা, তার মেয়েকে তোর হাতে তুলে দেবে না। তুই ব্রতটা ভঙ্গ কর, সারা শুয়োরের বাচ্চা। 22 বছর তোর হ্যান্ডেল মেরে মেরে আজকে সারা ব্রত করেছে, বাল ছিঁড়ে ফেলেছে। তুমি চিন্তা করো না মা, আমি তোমার সহায় আছি। তুমি তোমার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তুমি এখানে এক মুহূর্ত থেকো না মা। আমি তোমাদের ডাকে সন্তুষ্ট হয়েছি, তোমার মেয়ে সারা রাত্রি না খেয়ে আমার নামে ব্রত করে রেখেছে, আমি সন্তুষ্ট হয়েছি মা। তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাও। জয় মহাদেবের জয়, জয়
মন্দিরটাকে ভেঙে আমরা গুঁড়ো করে দেবো। কি শালা জানোয়ারের দল, আমার মন্দিরটাকে তোরা ভেঙে গুঁড়ো করবি? ওই দেখ আমি তাকে পাঠাচ্ছি, দেখ। দাঁড়া